ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद द्वितीय अध्याय द्वितीय बल्ली। पुरमेकादशद्वारम् अजस्य अवक्रचेतसः अनुष्ठाय न शोचति विमुक्तस्य विमुच्यते एतद् वै तत् हंसा शुशिषद् वसुरन्तरिक्षसद्धोता वेदिषत् अतिथिर्दुरो नशत् निषत् वरसत् ऋतसत् वोमसदब्जा गोजा ऋतजा अद्रिजा ऋतं बृहत् ऊर्ध्वं प्राणमुन्नयति अपानं प्रत्यगच्छति मध्ये वामनमासीनं विश्वे देवा उपासते अस्य विश्रंसमानस्य शरीरस्थस्य देहिनः देहाद् विमुच्यमानस्य किमत्र परिशिष्यते एतद् वै तत् न प्राणेन नापानेन मर्तो जीवति कश्चन इतरेण तु जीवन्ति यस्मिन्नेतावुपाश्रितो। আমাদের চলছে এই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বল্লীর প্রথম মন্ত্র। প্রথম মন্ত্রের লাস্ট ভাষ্য যে পুরমেকাদশদ্বারম अजस्य अवक्रसेतसः अनुष्ठाय न शोचति विमुक्तस्य विमुच्यते एतद् वै तत्। যে এই যে দেহরূপ পুর নগর পুরমেকাম একাদশদ্বারম এর 11টি দ্বার, তার মধ্যে কে আছেন? অজস্য যার জন্ম নেই এই রকম, আর অবক্রচেতা যার মধ্যে কোনো টেরাপন নেই, সহজ সরল অবক্রচেতা এইরকম একজন পুরস্বামী আছেন। অকুটিল দ্বার নিত্য চৈতন্য। বলছেন যে এই যে আমাদের একাদশ দ্বার বিশিষ্ট যে দেহপুর, সেখানে এই জন্মাদি বিক্রিয়া রহিত অকুটিল অর্থাৎ নিত্য চৈতন্য স্বরূপ এই রকম একজন পুরুষ আছেন। তার জন্যই হলো এই শরীরটা হলো সংহত জড়, আর তিনি হলেন অসংহত চৈতন্য। আমরা এর ভাষ্যও পড়েছি। তো দ্বিতীয় লাইনে বলছেন অনুষ্ঠায় না শোচতি বিমুক্তস্য বিমুচ্যতে। অনুষ্ঠায় মানে তার অনুষ্ঠান করাটা কিরকম? তার অনুষ্ঠান করা বলছেন যে ধ্যান করাই হোক তার অনুষ্ঠান। অনুষ্ঠায় অর্থাৎ আত্মনিদিধ্যাসন। তা কার অনুষ্ঠান করা? বলছে এই দেহরূপ নগর যার, সেই দেহ স্বামী পরমেশ্বরের অনুষ্ঠান করে ধ্যান করে। ভাষ্যের দি লাস্ট প্যারাগ্রাফে ধ্যানম হি তস্য অনুষ্ঠানম সম্যক বিজ্ঞান পূর্বকম তম সর্বৈষণা বিনির্মুক্ত সন সমম সর্বভূতস্তম ধ্যাত্বা ন শোচতি। বলছেন যে এই যে পুরস্বামী যিনি অজ অবক্রচেত, গুরু ও শাস্ত্র সহায় সেই পুরুষ সম্পর্কে অর্থাৎ আত্মা সম্বন্ধে জেনে শ্রবণ মনন সহায় আত্মাকে সম্যক রূপে বুঝে তার ধ্যান করতে বলছেন। এই ধ্যান করাই হলো তার অনুষ্ঠান।
আত্মাকে অন্য কোনো প্রকারে পাওয়া যায় না, অন্য প্রকারে অন্য কোনো অনুষ্ঠানের দ্বারা তাকে পাওয়া যায় না। ঠাকুর বলছেন, ওরে যাকে ভালোবাসবি তাকে না জানলে কিভাবে ভালোবাসবি? কিছুটা ধারণা পেয়ে এই সাধন ভজন ধ্যান করতে হয়। তো বলছেন সে তার জন্য ভাষ্যতে বলছেন সম্যক বিজ্ঞান পূর্বকম। এই সম্যক বিজ্ঞান পূর্বকম এর অর্থ হলো যে শাস্ত্র থেকে, শ্রুতি বাক্য থেকে, শ্রবণ মনন থেকে, এই যে দেহেন্দ্রিয়াদি থেকে অতিরিক্ত আমাদের এই যে দেহ, যেটা একাদশ দ্বার বিশিষ্ট, এতে যে একজন বাস করছেন, এর থেকে অতিরিক্ত নিত্য চৈতন্য স্বরূপ আত্মা আছেন, এইটাকে গুরুবাক্য শাস্ত্রের বাক্যের নিধি শ্রবণ মনন করে তাতে কি হবে? পরোক্ষ জ্ঞান হয়। উপলব্ধি হয়ে যায় না, কিন্তু পরোক্ষ জ্ঞান হয়। পরোক্ষ জ্ঞানের মাধ্যমে তারপর বলছেন যে এই ধ্যান করতে, যাতে সেটা অপরোক্ষ হয়। আর সে পরোক্ষ জ্ঞান না থাকে, সেটা শুধু শাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, আমার বুদ্ধিতে সীমাবদ্ধ না থাকে, সেটাকে অপরোক্ষ নিয়ে আসার জন্য এখন বলছেন অনুষ্ঠানম, অর্থাৎ ধ্যানম। ধ্যানের দ্বারা কি হচ্ছে? আমাদের এই বিপরীত ভাবনা, এই আমাদের স্বাভাবিক যে চিন্তা, যে জীবত্ব বুদ্ধি, সেইগুলো এই বিপরীত ভাবনারূপ, এগুলো হলো প্রতিবন্ধক। এইগুলো দূরীভূত হলে শ্রুতিবাক্য, তারপর শ্রুতিবাক্য সহায় এই মহাবাক্যের বিচার করে বলছেন অপরোক্ষ জ্ঞান হয়, অপরোক্ষ জ্ঞান হয়। আমাদের গত ক্লাসে এগুলো আলোচনা হয়েছে, শুধু লাস্টের পোর্শন বাকি আছে। বলছেন যে কিভাবে এই আত্মধ্যান করতে হবে। আত্মধ্যান করার শর্তটা কি? শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন তম সর্ব এষণা বিনির্মুক্ত সন। সমস্ত এষণা, বাসনা পরিত্যাগ পূর্বক। কি কি বাসনা থাকে মানুষের? বলছেন যে এই উপনিষদে এই তিনটে ক্যাটাগরির মধ্যে সমস্ত বাসনাকে ফেলে দিয়েছে। পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা। যে এই পুত্র, তার সংসার যাতে থাকে, পুত্রষণা, বিত্ত অর্জন করা, আর কি লোকৈষণা। লোকৈষণার দুটো অর্থ, বিভিন্ন লোকে যাওয়ার, স্বর্গেতে এইরকম বিভিন্ন লোকে যাওয়ার, আর এই জগতে নাম যশ, তাকে সেটাকেও লোকৈষণা বলা যায়। বলছেন এইসব এষণাত্রায় ত্যাগ যদি হয়, এতে যদি অনাসক্তি হয়, তখন বলছে এই ধ্যানটা ঠিক ধ্যান হবে। তো বলতে চাইছেন যে প্রকারান্তরে যেন শঙ্করাচার্য বলতে চাইছেন যে সন্ন্যাস গ্রহণ পূর্বক, কিন্তু ঠাকুর বলছেন যে অন্তঃসন্ন্যাস গ্রহণ করেও সংসারে থেকেও যদি অনাসক্তি হয়, তখন এই ধ্যানটা খুব এফেক্টিভ হবে, বাহ্য সন্ন্যাস বা আন্তঃসন্ন্যাস গ্রহণ পূর্বক। এই জন্য এই মহাপুরুষ মহারাজ বলছেন, যখন ধ্যান করবে, প্রেমেশানন্দজি বলছেন, তখন ভাববে যে তুমি আছো আর তোমার ইষ্টদেব আছেন, আর কেউ নেই। একমাত্র ভগবান শ্রী রামকৃষ্ণ আছেন, রামকৃষ্ণই সত্য। বলছে মিশন তখন ভাববে না, ঘর বাড়ির কথা ভাববে না। অর্থাৎ হলো কি, সমস্ত বাসনা থেকে মুক্ত হয়ে, অনাসক্ত হয়ে, সর্বভূত এই যে স্থিত সমান সেই আত্মাকে ধ্যান করে শোক করেন না, এটা বলছেন। অর্থাৎ কিনা বাসনা ত্যাগ না হলে তাহলে যথাযথভাবে ধ্যান হয় না। ধ্যান আত্মনিষ্ঠাও হয় না, ধ্যান তো হয় না, আত্মনিষ্ঠা হয় না। মানে এই সকল মুমুক্ষু আত্মাকে ধ্যান করে, মানে আত্মজ্ঞান যে ধ্যান করে আত্মাকে উপলব্ধি করে তখন শোক করে না। বলছেন অনুষ্ঠায় ন শোচতি, শোক কখন হবে না? যে ধ্যান করে যখন সেই আত্মার অনুভব হয়, আত্মজ্ঞান লাভ হয় যে আমি সেই যার কিনা জন্ম মৃত্যু নেই, তখনই বলছেন শোকনিবৃত্তি হতে পারে। কারণ আত্মজ্ঞান ব্যতিরেকে শোকনিবৃত্তি হতে পারে না। আমাদের দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ ভূতেশানজি বলতেন
যে এক ভক্তরা এসে জিজ্ঞেস করছে, মহারাজ এত অশান্তি কি করে যায়, কি করে শান্তি আসবো, কি করে পাবো? মহারাজ বলছেন শান্তি পাওয়ার তো একদম খুব সহজ উপায় আছে। বলছেন কি মহারাজ? বলছে বাসনা ত্যাগ, আকাঙ্ক্ষা ত্যাগ। তখন বলছে তাহলে আর কি থাকলো? তার মানে আমরা বাসনাও রাখতে চাইছি, আকাঙ্ক্ষাও সব থাকবে, আর শান্তিও পাবো। বলছে সেটা কখনো হবে না, এ তো সোনার পাথর বাটির মতো। সমস্ত বাসনা ইনট্যাক্ট থাকবে, কামনা বাসনা থাকবে, আর আসক্তি থাকবে, আর বলছি শান্তি চাইছি। বলছে সেটা হতে পারে না। এর পরের অংশ ভাষ্যতে বলছেন, যে লাস্টের অংশ, তদ বিজ্ঞানাৎ অভয় প্রাপ্তে শোক অবসার অভাবাৎ কুত ভয়েক্ষা ইহৈব অবিদ্যাকৃত কাম কর্ম বন্ধনৈর বিমুক্ত ভবতি। বিমুক্তস্য সন বিমুচ্যতে পুনঃ শরীরম ন গৃহ্ণাতি ইত্যর্থ। সো এই ভাষ্যের শেষ অংশ বলছেন যে তদ বিজ্ঞানাৎ, সেই আত্মবিষয়ক যখন জ্ঞান হলে, অর্থাৎ আত্ম উপলব্ধির ফলে কি হয়? অভয় প্রাপ্ত, অভয় প্রাপ্তে, অভয় প্রাপ্তি হেতুতে শোক অবসার অভাবাৎ, বলছে শোকের প্রসঙ্গ থাকে না। আত্ম উপলব্ধির ফলে অভয় প্রাপ্তি হয়, অভয় প্রাপ্তি হেতু শোকের প্রসঙ্গ থাকে না বলে তার ভয় দর্শনেই বা কোথা থেকে হবে? আসলে ভয় আমাদের কোথা থেকে হয়? দ্বিতীয় বস্তুর থেকেই, দ্বিতীয় বস্তুর অবস্থান যখন আমাদের মনে হয় আমি আছি আর জগতে অনেকগুলো বস্তু আছে, দ্বিতীয় বস্তু আছে, তখনই বলছেন দ্বিতীয় বস্তু থেকে ভয় আসে। দ্বিতীয়াৎ বৈ ভয়ম ভবতি। কিন্তু যখন এই তার অনুষ্ঠান করে সেই আত্ম উপলব্ধি হয়, এক অদ্বৈত আত্মার উপলব্ধি হওয়ায়, তখন কি হয়ে গেল? দ্বিতীয় বস্তু আর থাকলো না। অর্থাৎ দ্বিতীয় বস্তু হয়, দ্বিতীয় বস্তু থেকেই ভয় আসে। সেই দ্বিতীয় বস্তু না থাকার জন্য, আত্ম উপলব্ধি হওয়ার জন্য অভয়প্রাপ্ত হলো। আর অভয়প্রাপ্ত হওয়ার জন্য শোকের প্রশ্নই আসে না। কাজেই আর শোকের প্রশ্ন আসে না। শোক অবসার অভাবাৎ। ভয় থাকলে তো শোক হবে, ভয় যদি না থাকে তাহলে কেন শোক হবে? আমাদের ভয় কেন হয়? বলছে ভয় থাকলেই শোক হবে। দ্বিতীয় বস্তু থাকলে ভয় হবে, ভয় থাকলে শোক হবে, সেটা হারানোর ভয়, হারানো থেকে শোক হবে। কাজেই তার শোকের প্রসঙ্গ আসে না। ভয় থাকলে তো শোক হবে। ভয়েক্ষা মানে, ভয়েক্ষা মানে ভয় দর্শন। কুত, কুত মানে এখানে আক্ষেপার্থে, আক্ষেপার্থে বলতো তার কোথায় ভয়, অর্থাৎ তার ভয় নাই। এখানে বলে কুত, কুত মানে আক্ষেপার্থে, যে তার ভয় কোথায়। কুত ভয়েক্ষা, কুত ভয়েক্ষা মানে তার ভয় কোথায়, অর্থাৎ কিনা তার ভয় নেই। এর পরবর্তী অংশ, ইহৈব অবিদ্যাকৃত কাম কর্ম বন্ধনেই বিমুক্ত ভবতি। বলছে এইখানেই, এইখানে অর্থাৎ এই দেহ থাকতে থাকতেই, আমাদের যে এই দেহ নিয়ে এখন আমরা আলোচনা করছি, বলছে এই দেহ, এই অবস্থা, এই জীবনেই, এই দেহ থাকতে থাকতেই কি হয়? তার অবিদ্যাজনিত যে বাসনা ও কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। অবিদ্যাকৃত বাসনা, যে অবিদ্যাকৃত, অবিদ্যাটা কি? অবিদ্যা হলো আমি অপূর্ণ, আমি অভাবযুক্ত। সেই অবিদ্যাকৃত, তার জন্য কি হলো? অবিদ্যাকৃত কাম। যখন আমি অপূর্ণ, তখন সেটা পূরণ করার জন্য আমি বাইরে ছুটছি, সেটা হলো কামনা। অবিদ্যাকৃত বাসনা, কামনা, আর তার জন্য আমরা কর্ম করছি, কর্মের ফল চাইছি, এবং ফল চাওয়ার জন্য সেইটা ফল পেয়ে ভোগ করছি। বলছে এই কর্মরূপ বন্ধন। তাহলে কি হলো? বলছেন এইখানেই, এই দেহেই যখন এই মুমুক্ষু, সে তার উপলব্ধি হয়ে গেল, আত্ম উপলব্ধি হয়ে গেল এই দেহ থাকতে থাকতেই, তখন অবিদ্যাজনিত বাসনা ও
কর্মরূপ বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে গেলে কি হয়? সে তখন তার অবস্থা হয় জীবনমুক্ত। তখনও তার ওই শরীরটা আছে, দেখা যায়। সমস্ত কিছু সে কথাবার্তা বলছে, হাঁটছে, চলছে, খাচ্ছে। তো শঙ্করাচার্যের মতে এখানে এই উপনিষদের ঋষি কি বলছেন? এই জীবন মুক্তির কথা বলছেন এখানটায়। জীবনমুক্ত। বিমুক্ত, বিমুক্ত মানে এখানে সে জীবনমুক্ত অবস্থার কথা বলছেন। সে জীবনমুক্ত হয়ে তার শরীর এখনো আছে। এই অন্যান্য অনেক ভারতীয় দর্শন এই জীবনমুক্তি অবস্থা মানে না। কেউ, কেউ বলে যে তার এই শরীর চলে গেলে অর্থাৎ মৃত্যুর পরে জীব বৈকুণ্ঠে গিয়ে সে কৈলাসে গিয়ে মুক্ত হবে। কিন্তু এই অদ্বৈত বেদান্ত কি? এই বেদান্ত অদ্বৈত বেদান্তি বলছেন যে মুক্তি হলো, মুক্ত অবস্থাটা আমাদের স্বরূপ। সেটা দূরে কোথাও গিয়ে পেতে হবে না। এটা এই জীবনে এই এখনই এই জীবনে অনুভূত হতে হবে। অর্থাৎ মুক্ত অবস্থাটা যদি আমার স্বরূপ হয়, তাহলে তো সবসময় সেটা অ্যাভাইলেবল। এটা নিত্য, মানে এই মুহূর্তে আমার কাছে অ্যাভাইলেবল হওয়া উচিত। সেটা নিত্যপ্রাপ্ত। বলছে মুক্ত স্বরূপ, আত্মা হলো মুক্ত স্বরূপ। আমরা ভুলবশত নিজেকে বদ্ধ ভাবছি। তা বলছে এই মুক্ত স্বরূপ আত্মার সেটাই স্বরূপ, সেটা তাহলে এক্ষুনি নিত্যপ্রাপ্ত হতে হবে, সবসময় অ্যাভাইলেবল হতে হবে। এই গীতাতে ভগবান বলছেন ইহৈবা ইহৈবা তৈর্জিতা স্বর্গা। স্বর্গ মানে সৃষ্টি। জিতা, সে এই সৃষ্টিকে জয় করে নেয়। এসাম সাম্য স্থিতম মনঃ, সমস্ত এক সাম্য বুদ্ধিতে সে এসে গেছে। তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতাহা। অর্থাৎ দেখাচ্ছে এই আত্মোপলব্ধিই তখন ঠিক ঠিক সাম্য উপলব্ধি হয়। ব্রহ্ম নির্দোষমী সমাম ব্রহ্ম, তিনি সর্বত্র, তিনি হলেন একমাত্র নির্দোষ, সর্বত্র তিনিই আছেন। বলছেন ইহাইবা তৈর্জিতার স্বর্গ। এই ব্যক্তি মুমুক্ষু তখন এই জীবনেই সে এই সৃষ্টিকে জয় করে। তার আর এই অবিদ্যা জনিত বাসনা ও কর্মবন্ধন থাকে না। এখন তাহলে প্রশ্ন আসে, সে কি খাবে না দাবে না, কোনো কাজকর্ম করে না, সে কি একটা পাথর হয়ে যায়, দেয়ালের মতো হয়ে যায়, টেবিল চেয়ারের মতো হয়ে যায়? বলছে না, অবিদ্যাজনিত অশুদ্ধ বাসনা তার থাকে না। অশুদ্ধ বাসনা, অশুদ্ধ কর্ম এইসব তার থাকে না। কিন্তু যেগুলো বন্ধনে ফেলে না, বলছে সেই রকম ইচ্ছা তার থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যা কিনা বন্ধন আসে না, যেগুলো থেকে বন্ধন আসে না, বলছে সেই রকম ইচ্ছা তার থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেগুলো যা কিনা বন্ধন আনে, বন্ধন নিয়ে আসে, বলছে সেই রকম বাসনা তার থাকে না। যেমন উদাহরণ, শঙ্করাচার্য। শঙ্করাচার্য এই যে উপনিষদ ভাষ্য লিখেছেন, তার ভাষ্য লেখার ইচ্ছা ভগবানের নিজে, মানে এই যে লোককল্যাণের জন্য তার এই শুদ্ধ বাসনা, জগৎ কল্যাণমূলক বাসনা, এতে কি কোনো অহং নাই। ঠাকুর বলছেন এটা এই বিদ্যার আমি রেখেছিলেন। ঠাকুর বলছেন আমার মা রেখেছেন আমার মধ্যে, বলছেন আমি রাখিনি, কি ভক্তের আমি। বলছেন এই যে শুদ্ধ বাসনা, জগৎ কল্যাণমূলক অহংশূন্য ইচ্ছা, তাতে কোনো ক্ষতি নেই। তারা এই ঈশ্বরের হাতে যন্ত্র হয়ে তারা এই লোককল্যাণমূলক তারাই কর্ম করে যান। অর্থাৎ এই জ্ঞানীর, যিনি এই রকম জ্ঞান প্রাপ্ত হয়েছেন, তার এই জ্ঞানীর কর্মতে আগামীতে এই এরকম কোনো কর্ম ফল দেবে না যা কিনা তাকে বদ্ধ করবে। অর্থাৎ ফল দেবার মতো তার সংস্কার হবে না, লোকের কল্যাণ হবে। এই জন্য বলছেন কাম কি ইকুয়াল টু, কাম ইকুয়াল টু বন্ধন কারক কাম, এই কামনা। কর্ম ইকুয়াল টু বন্ধন কারক কর্ম। তাহলে অবিদ্যার কারণে আমাদের কি হয়? বন্ধনমূলক বাসনা বা কাম হয়। আর এই বন্ধনমূলক যে কর্ম উৎপন্ন হয়, কিন্তু এই আত্মজ্ঞানীর তার এই অবিদ্যা চলে যাওয়াতে সেই যে সমস্ত কর্ম বন্ধনে ফেলে, বন্ধক রূপ কর্ম, কামনা বা বাসনা, আর বন্ধনে ফেলে এই রকম যে কর্ম, এইগুলো তার থাকে না। কিন্তু যাতে বন্ধনে আনে না, বলতে সেরকম ইচ্ছা কর্ম তার থাকতে পারে। একে বলে জ্ঞান অবিরুদ্ধ কর্ম। জ্ঞান অবিরুদ্ধ কর্ম এই জীবন মুক্তির দেখা যায়। এই ঠাকুর, মা, স্বামীজি, শঙ্করাচার্য, কত মহাপুরুষ, রাজা মহারাজ,
তুরীয়ানন্দজি, এইরকম মহাপুরুষ বলছে এদের যে অবিদ্যা চলে গেছে, তারপরও কিন্তু তারা কর্ম করছেন, কিন্তু সেই কর্ম, সেই ধরনের ইচ্ছা, সেইগুলো তাদের বন্ধনেও আনে না, আর সে বন্ধনে ফেলেও না। সেই ইচ্ছাগুলো বন্ধনকারক নয়, আর সেই কর্মগুলোও বন্ধনকারক নয়। এটাকে বলে জ্ঞান ও অবিরুদ্ধ কর্ম। এই জীবন মুক্তিতে এগুলো দেখা যায়। কাজেই এই ভাষ্যের শেষ অংশের বিমুক্তস্য সন বিমুচ্যতে পুনঃ শরীরম না গৃহ্ণাতি ইত্যর্থ। তাহলে অর্থ কি দাঁড়াবে? বিমুক্ত, বিমুক্ত অর্থাৎ হলো সে জীবনমুক্ত হয়ে গেল। এখন জীবনমুক্ত হয়ে তার শরীরটা কিন্তু চলছে, জীবিত থাকছে। তখন যখন একসময় শরীরটা চলে যাবে, দেহপাতের পরে কি হবে? আবার একটা বিমুক্ত আসে, বিমুক্তস্য বিমুচ্যতে, আবার বলছেন বিমুক্ত হন, অর্থাৎ কিনা বিদেহ মুক্তি হন। অর্থাৎ তিনি বিদেহ মুক্তি হন মানে এই যে শরীরটা দেখছিলাম সেই শরীরটাও তারা ত্যাগ করে দিল, এবং তিনি বিমুক্ত হন মানে তিনি আর শরীর ধারণ করেন না। কিন্তু সাধারণ জীব কি করে? তারা কিন্তু এই শরীরটা যে চলছিল, এটা চলে যাওয়ার পরে আবার শরীর ধারণ করে। কারণ কি? তার কিন্তু ওই অবিদ্যাজনিত কাম অর্থাৎ বাসনা আর কর্ম, সেই কর্মফল এইগুলো সব রয়ে গেছে। কিন্তু ইনি তার কি হয়েছে? এই অবিদ্যাজনিত কাম আর কর্মবন্ধন সমস্ত কিন্তু সব চলে গেছে। তার জন্য কি হয়ে গেল? প্রথমেই সে চলে যাওয়ার জন্য বিমুক্ত হয়ে গেল, জীবনমুক্ত হয়ে গেল, আর দেহপাতের পরেও আসতে শরীর ধারণ করে না, সেটা বলছেন বিদেহ মুক্তি। তো বিমুচ্যতে, বিমুচ্যতে তিনি আর দেহ ধারণ করেন না, এই বলছেন এই যে আত্মার কথা বলা হলো, এ তৎ বৈ তৎ, এই হলো নচিকেতার জিজ্ঞাসিত আত্মা। নচিকেতা এই আত্মা সম্পর্কেই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, যে এই আত্মার স্বরূপ উপলব্ধি করলেই আমরা এই জীবন মুক্তি অবস্থা পেতে পারি, এবং তারপরে বিদেহ মুক্তি। আমাদের তুরীয়ানন্দজি বলছেন যে এই বোধসার বলে একটি গ্রন্থতে খুব সুন্দর, যে জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্ম ধারিতম আত্মনা নিত্য মুক্তে না নতু সংসার কাম্যয়া। জীবন মুক্তি সুখ প্রাপ্তি বলছে এই জীবন মুক্তিরূপ যে সুখ, যে আনন্দ, হে তবে জন্ম ধারিতম, বলছেন আমরা এই জন্ম নিয়েছি কারণ কি? জন্ম নেওয়ার কারণ হলো এই জীবন মুক্তিরূপ অবস্থা উপলব্ধি করব বলে। জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্ম ধারিতম। আর কি বলছেন? আত্মা তো নিত্যমুক্ত, আত্মা তো নিত্যমুক্ত, তাকে তো তার স্বরূপ উপলব্ধি করতেই হবে। আত্মনা নিত্যমুক্তি নত সংসার কাম্যয়া, মানে এই সেই সংসার কামনা, এই বাসনা বা তার জন্য বাসনাজনিত যে কর্মবন্ধন, তার জন্য কিন্তু এই জীবন নয়। আমাদের জীবন আমরা পেয়েছি এই শাস্ত্র অধ্যয়ন, এইসব শ্রবণ মনন নিদিধ্যাসন কিসের জন্য? যে আমরা স্বরূপত সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এইটা উপলব্ধির জন্যই, অর্থাৎ জীবন মুক্তি সুখ উপলব্ধির জন্যই কিন্তু এই শরীর পেয়েছি। কাজেই তার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত, উঠে পড়ে লাগা উচিত। আর জীবনমুক্ত হয়ে গেলে তখন এই শরীর ত্যাগ করলে আর পুনরায় শরীর ধারণ হয় না। এই হলো, আমরা এর পরের মন্ত্রতে চলে যাচ্ছি। হংসা সুশিষাদ বসুরন্তরিক্ষসৎ হোতা বেদিশাত অতিথির দুরো নসৎ নৃষৎ বরসৎ ঋতসৎ বোমসৎ অব্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতম বৃহৎ। তো আগের মন্ত্রের এখন প্রশ্ন আসছে, গত মন্ত্র থেকে কারো কোনো প্রশ্ন আছে তাহলে বলবেন। আমরা দ্বিতীয় মন্ত্রটা শুরু করছি। তাহলে যে মন্ত্র আমরা এতক্ষণ করলাম, প্রথম মন্ত্রটি পুরম একাদশাৎ দ্বারম, এই মূল মন্ত্র এবং তার ভাষ্যের কি তাহলে সংক্ষিপ্ত সার কি হলো?
যে এই যে আমাদের শরীর, জীব শরীর, এই শরীরকে বিশ্লেষণ করে তার ভিতরে দেহ ইন্দ্রিয়াদি থেকে ভিন্ন একটি চৈতন্যকে পাওয়া যায়, অর্থাৎ তিনি হলেন মালিক, শরীররূপ নগরের মালিক। সেই চৈতন্য কি? অসংহত, স্বতন্ত্র। তার জন্যই এই শরীরটি, শরীর হলো সংহত, অচেতন, যার একাদশ দ্বার বিশিষ্ট, যেটি একাদশ দ্বার বিশিষ্ট। এখন প্রশ্ন বিচার্য যে এই চৈতন্য কি কেবল এই ওই এক জীব শরীরেই আছে, জীব দেহেতেই আছে, না অন্যত্র আছে? শুধু ওই জীব শরীরেই সেই চৈতন্য ব্যবহার করেন, না অন্য কোথাও থাকেন বা থাকেন না? এই প্রশ্ন আসছে। এই আশঙ্কা দূর করার জন্য বর্তমান মন্ত্রে বলা হয়েছে যে এক আত্মা সর্ব শরীরেই ব্যক্ত হয়ে আছেন, যে আত্মার কাছে কোনো পার্সিয়ালিটি নেই, সে এখানে থাকবো ওখানে থাকবো না এরকম পার্সিয়ালিটি নেই, তার মধ্যে কোনো টেরামন নেই, সেলফিশনেস নেই। বলছেন আত্মা বা ভগবান বলুন, আত্মা বলুন, বলছেন তিনি সমম, বলছে সব জায়গাতে সমরূপে বর্তমান আছেন। এইটাই বলছেন যে এই এক আত্মা বা এক চৈতন্য, এক ব্রহ্মবস্তু, এক ভগবান সমস্ত শরীরেই ব্যক্ত হয়ে আছেন। মানে এক আত্মা সব জীব সমূহের শরীর রূপ পুরে এবং জীব ব্যতীত তদ্ভিন্ন পৃথিবী, জল, তেজ, চন্দ্র, সূর্য, বলছেন সব ভূত ও ভৌতিক বস্তুতেও তিনি থাকেন। এই এখানে বর্তমান এই ২ নম্বর মন্ত্রে এই আত্মার সর্বব্যাপিত্ব ও সর্বময়ত্ব প্রদর্শিত হচ্ছে, সর্বময়ত্ব প্রদর্শিত হচ্ছে। মূল মন্ত্রের কি অর্থ? সংক্ষিপ্ত অর্থ এরকম: হংস সুশিষৎ। বলছেন যে ওই আত্মাকে হংস বলা হচ্ছে, কারণ হংস কথার অর্থ যে গমন করে। ওই আত্মা সর্বত্র গমন করেন বলে হংস বলা হচ্ছে। সৎ মানে এখানে সৎ ধাতুটা, যিনি যৎসৎ অর্থ হলো থাকা, বাস করা। বলে হংসা শুচিসৎ। সূচি মানে, সূচি অর্থ এখানে বিশেষ অর্থ, সূচি মানে দুলোক, দুলোকে। আর দুলোকে কিভাবে থাকেন উনি? দুলোকে সূর্য, দুলোকে থাকে সূর্য। তাহলে এখানে হংস কথার অর্থ হলো, বলছে হংস মানে যে চলে। কে চলে? আমাদের দৃষ্টিতে যেন সূর্য চলছে। তো বলছেন তিনি সূর্য রূপে, সেই আত্মাই সূর্য রূপে দুলোকে আছেন, অর্থাৎ সূচি অর্থাৎ দুলোকে সূর্যরূপে তিনি অবস্থান করেন বলে তার নাম হচ্ছে শুচিসৎ, হংস শুচিসৎ। আমরা ভাষ্যতে এর ডিটেইলস দেখব। তাহলে আত্মা হলো হংস আর সূর্য হলো হংস। বলছেন ওই আত্মা সর্বত্র গমন করে, কিন্তু আবার সূর্য সর্বত্র গমন করে। সেই জন্য ওই আত্মা, বলছেন যে আত্মা কোথায় আছেন? এই সূর্য রূপে দুলোকে, সূচি দুলোকে আছেন। তার সেই জন্য তার নাম হলো শুচিসৎ। বসু অন্তরিক্ষ সৎ। বসু মানে এটা কি? বসু মানে সকলের স্থিতি সাধক, সবাইকে সে স্থান দেয়, আশ্রয়। সকলের স্থিতি সাধক কে? এই বায়ু। কাজেই তিনি অন্তরিক্ষে বায়ু রূপে থাকেন। বসু অন্তরিক্ষ সৎ, সকলের স্থিতি সাধক বায়ু রূপে অন্তরিক্ষে থাকেন বলেন তার নাম হলো অন্তরিক্ষ সৎ। হোতা বেদিশৎ। হোতাকে বলে অগ্নি, অগ্নিরূপে তিনি কোথায় থাকেন? যজ্ঞ বেদিতে থাকেন। অগ্নিরূপে সেই আত্মা পৃথিবীতে, যজ্ঞবেদী থাকে পৃথিবীতে, কাজেই অগ্নিরূপে সেই আত্মা পৃথিবীতে আছেন। অতিথি দূরো নসৎ। বলছেন অতিথি কে? এগুলো সব
বিশেষ বিশেষ অর্থ এখানে, স্পেশাল মিনিং আমরা ভাষ্যতে আরো ডিটেলসে দেখব। অতিথিকে বলছেন সোমরস, সোমরসকে বলছে অতিথি, সোম জাগে লাগে। সোমরস রূপে এটা হলো এই যজ্ঞাঙ্গ রূপে, যজ্ঞের অঙ্গ রূপে দূরণ, দূরণ মানে কলসি। সোমরস কোথাতে থাকে? কলসিতে। বলছেন সোমরস রূপে যজ্ঞাঙ্গ রূপে দূরণ অর্থাৎ কলসিতে অবস্থান করেন, কলসিতে অবস্থান করেন। আর একটা অর্থ যে অতিথি রূপে, ব্রাহ্মণ অতিথি রূপে গৃহে অবস্থান করেন, সেই জন্য তার নাম হলো অতিথি দুরোনসৎ, দুরোনসৎ। তারপর বলছেন নৃসৎ, নৃ মানে মানুষ, তিনি আবার মানুষের মধ্যে অবস্থান করছেন, অর্থাৎ মানুষ মানে সমস্ত জীবে প্রাণীতে, সেই জন্য তার নাম হলো, মানুষের কথা উল্লেখ করছেন নৃসৎ, তার মধ্যে অবস্থান করছেন। বরসৎ, বর মানে শ্রেষ্ঠ, কারা? দেবতারা। তিনি দেবগণ এই প্রভৃতি শ্রেষ্ঠ ব্যক্তি সমূহে অবস্থান করেন, সেই জন্য তার নাম হলো বরসৎ। আবার আত্মা কোথায় থাকে? ঋতসৎ, তাকে ঋতসৎ বলা হয়। ঋত মানে সত্য অথবা যোগ্য। তাহলে এই যোগ্য বা যোগ্য আত্মা, আত্মা তাতে অবস্থান করেন বলেন ঋতসৎ। বা কর্মফল বোঝায়, কর্মফল হলো সত্য, সেই জন্য তার নাম হলো ঋতসৎ। আর নাম কি? বোমসৎ, বোম মানে শূন্যস্থান, আকাশে অবস্থান করছেন বলে বোমসৎ। অবজা, অবজা মানে অপ মানে জল, জল থেকে যা কিছু জাত হয়, কি জাত হয়? শঙ্খ, শুক্তি, মকর, মৎস্য ইত্যাদি মকরাদি রূপে জলে জন্মগ্রহণ করেন বলে তাকে বলা হয় অবজা। তারপর কি? গোজা, গো মানে পৃথিবী, পৃথিবীতে থেকে কি জাত হয়? এই বৃহজবাদি, ধান, গম এটসেট্রা, বৃহজবাদি শস্যরূপে উৎপন্ন হন বলে তার নাম হলো গোজা। ঋতজা, এখন আবার ঋত আসছে। ঋত মানে এখানে ঋত বলতে শঙ্করাচার্য বলছেন যে যজ্ঞের অঙ্গরূপে, উপকরণ রূপে, এই ঘৃত আদি যা কিছু উপকরণ দরকার হয় যজ্ঞ করতে, অঙ্গরূপ উপকরণ রূপে উৎপন্ন হন বলে, বা যজ্ঞ উদ্ভূত কর্মফল রূপে জাত হন বলে তার নাম ঋতজা। অদ্রিজা, অদ্রি মানে পর্বত, পর্বত থেকে অনেক কিছু উৎপন্ন হয়, প্রধানত এখানে বলছেন যে নদী, নদী আদি পর্বত থেকে উৎপন্ন হয়, পর্বত থেকে নদ্যাদি রূপে উৎপন্ন হন বলে তার নাম অদ্রিজা। শেষে বলছেন ঋতম বৃহৎ। ঋতম কথার অর্থ এখানে হলো যে ঋতম মানে যে নিত্য, অবিকারী, অপরিবর্তনীয়, আর বৃহৎ মানে মহান, সমস্ত মহানকে, যে সমস্ত কিছুর কারণ তিনি হলেন মহান। অর্থাৎ কিনা এই তিনি এই সমস্ত কিছুর এই সর্বাত্মা হয়েও অব্যভিচারী রূপে থাকেন, এই সমস্ত প্রপঞ্চতে, এই সৃষ্টিতে, সৃষ্টির মধ্যে তিনি অবস্থান করছেন, অথচ তিনি তিনি পারমার্থিক রূপে প্রতিষ্ঠিত আসছেন, অর্থাৎ তাতে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন, কেননা তিনি বৃহৎ, তিনি সর্বব্যাপী, তার মধ্যে কোনো পরিবর্তন নাই। কেন বৃহৎ? সমস্ত জগতের কারণ, এই জন্য তিনি বৃহৎ, তিনি মহান। ঋতম বৃহৎ। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো আত্মার একত্ব, সর্বব্যাপিত্ব ও সর্বময়ত্ব প্রদর্শন করার জন্য এই মন্ত্র। এটাই হলো এই মন্ত্রের অভিপ্রায়। ভাষ্যতে আরো অর্থ পরিষ্কার হবে, আমরা সাধারণ অর্থ করলাম। তা সাধারণত যে একই আত্মা, বলছেন যা কিছু এই সৃষ্টিতে আছে, বলছেন এই আত্মবস্তু সর্বত্রই আছেন, সর্বময়াত্ম, সর্বব্যাপিত্ব ভাব। তো বেদান্তের এই তত্ত্ব বোঝাতে উদাহরণ দেওয়া হয়, এই যে সোনার নির্মিত যে হার, কুণ্ডল, বলছেন ইত্যাদি দ্রব্যাদি, সোনা কিন্তু সর্বত্র তার সোনা। মৃত্তিকা, এই মাটির দ্বারা নির্মিত যে ঘট, সরা, বলছেন তার সর্বত্রই কিন্তু মৃত্তিকা। তাবৎ বস্তুতে মৃত্তিকা সর্বত্র পরিব্যাপ্ত, সেই রকম এক আত্মাই জগতে পরিব্যাপ্ত।
আর এই যে সমস্তই তার কার্য। অর্থাৎ কি না, এই যে আমরা আলাদা আলাদা জীব ভেদ, বস্তু ভেদ, এই আত্মা জীব ভেদে ভিন্ন নয়। ভিন্ন ভিন্ন পদার্থে তিনি ভিন্ন নন। সব জগতের এই আত্মা এক, সর্বাত্মক, সর্বময় হয়েও আত্মা এই সবকিছু হয়েও বলছেন আত্মা এই দেশ কালের দ্বারা অপরিচ্ছিন্ন, সর্বভেদ রহিত তিনি মহান। যদিও আমরা এই পরস্পর আলাদা আলাদা দেখছি, আমাদের শরীর ভেদ দেখা যাচ্ছে, নামরূপের ভেদ দেখা যাচ্ছে, বস্তু ভেদ দেখা যাচ্ছে, কিন্তু বলছেন এর সমস্ত কিছুর পশ্চাতে ওই এক বস্তু আছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব যেমন বলছেন, তিনি বৃষ্টির জলে যেমন সর্বত্র এই এই যেমন ওতপ্রোত হয়ে থাকে, সেই রকম যেমন এক গ্লাস জলে নুন যদি আপনি দেন বা চিনি দেন, জলের প্রতিটা বিন্দুতে বিন্দুতে সেই নুন বা জলের আস্বাদ পাওয়া যায়, সেই রকম বলছেন এই যে সূক্ষ্ম তত্ত্ব আত্মবস্তু, সে সর্বত্র, সর্বব্যাপী, সর্বময়, কিন্তু আমরা বাইরে নামরূপের এই গড়ন আলাদা আলাদা দেখছি। এর দ্বারা আত্মবস্তু আলাদা হয়ে যাচ্ছেন না, তিনি অপরিচ্ছিন্ন। এই নামরূপের দ্বারা তিনি পরিচ্ছিন্ন হচ্ছেন না, অপরিচ্ছিন্ন। এর দ্বারা তিনি ভেদগ্রস্ত হচ্ছেন না, তিনি ভেদ রহিত। ঠাকুর তার বলছেন মা অর্থাৎ মা জগদম্বা কালীঘরে দেখিয়ে দিলেন এই মা, তিনি সব হয়েছেন, যে মাই সব হয়েছেন, দেখিয়ে দিলেন সব চিন্ময়। প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভিতর দেখি সব যেন রোষে রয়েছে, সচ্চিদানন্দ রোষে, সচ্চিদানন্দ রোষে, সব রোষে রয়েছে। বলছেন যে কালীঘরের সম্মুখে একজন দুষ্টু লোককে দেখলাম, মানে দুষ্টু লোক মনে আছে, বলছে দুষ্টু লোককে দেখলাম, কিন্তু ভিতরেও তার শক্তি জলজল করছে দেখলাম। বলছেন তাই তো বিড়ালকে এই ভোগের লুচি খাইয়েছিলাম, দেখলাম মাই সব হয়েছেন, বিড়াল পর্যন্ত। আবার বলছেন তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকে মা বলি, আমি তাকে মা বলি। এই হলো ঠাকুরের দর্শন। অর্থাৎ উপনিষদের ঋষিরা যা কথা বলেছেন সমস্তই এই ঠাকুরের জীবনে উপলব্ধ। এই জন্য স্বামীজি বলছেন তিনি এবার এই শাস্ত্রের কথাগুলোকে তার জীবনের মাধ্যমে আমরা জীবন্ত দেখতে পাচ্ছি। এই যা রানিং কমেন্ট্রি, তিনি এই বেদের ব্যাখ্যা, সমস্ত শাস্ত্রের জীবন্ত ব্যাখ্যা স্বরূপ। শাস্ত্রে যে সমস্ত যা কিছু বলা আছে সমস্ত তার এই জীবনে উপলব্ধি হয়েছে। সেই জন্য ঠাকুরের জীবনের মাধ্যমে এসবের অর্থ আমরা আরো স্পষ্ট বুঝতে পারি। এর মন্ত্রের ভাষ্যতে আরো সুন্দর করে বলবেন। ভাষ্যের ভূমিকা করছেন, ইন্ট্রোডাকশন, সতু নৈক পূর্ববর্তী এব আত্মা কিম তর্হি সর্বপূর্ববর্তী কথম সতু ন এক পূর্ববর্তী এব আত্মা কিম তর্হি সর্বপূর্ববর্তী। সতু আত্মা বলছেন যে আত্মার কথা আগের মন্ত্রে বলেছেন, সেই আত্মা কি এই এক শরীর রূপ নগরে থাকে, বা শুধু এই জীবের মধ্যে আছেন, মানুষের মধ্যে আছেন? তাহলে তো তাকে পার্শিয়াল বলতে হবে। বলছেন এই এক শরীর রূপ নগরে থাকেন এমন নয়, নতু এক পূর্ববর্তী আত্মা। তাহলে প্রশ্ন, তবে কি? বলছেন সর্বপূর্ববর্তী, সকল পুরে থাকেন। কথম, কিন্তু কিভাবে? এটা এখন বলছেন এই বর্তমান মন্ত্রে বলবেন। তাহলে কি বলছেন? সর্বপূর্ববর্তী যদি না হয়, আত্মা যদি সর্বপূর্ববর্তী না হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে
যদি প্রত্যেকটা পুরে এক একটা হয়, সেক্ষেত্রে আত্মা বহুত্ববাদ আসবে, আত্মার বহুত্ববাদ এসে যায়। এক একটি জীবে এক একটি আলাদা আলাদা আত্মা। এই ভারতীয় সাংখ্য দর্শনের মতে এই বহু আত্মা। সাংখ্য মতে বলে পুরুষকে এই সকল জড় ধর্ম বর্জিত বলা হয়েছে, তার স্বরূপ প্রায় এই ব্রহ্মের মতোই। বেদান্তে যে ব্রহ্মের কথা বলা হয়েছে, পার্থক্য একটু আছে, এই যে তাকে ভোক্তা বলা হয়, কর্তা বলা হয় না। যে সাংখ্যে যে পুরুষের কথা আছে, বহু পুরুষ, অর্থাৎ তারা বলে এই ধরুন আমার মধ্যে একটি পুরুষ, তাই সেই আত্মার নাম দিয়েছে পুরুষ। আর একজন আপনাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা এই এক একটি আত্মা। তা সে কি? সে ভোক্তা, কিন্তু সে কর্তা নয়। এখন এই সাংখ্য মতে এই পুরুষ ভোক্তা হলেও তার সে পরিণামী নন। বিভিন্ন দেহে যে বিভিন্ন এই পুরুষ বা আত্মা অভিমান করেছেন, মুক্তির পরেও তাদের সেই ভেদ দূর হয় না। কারণ দেখা যাচ্ছে যে যেহেতু একজন মুক্ত হলে একজন মুক্ত হয়ে গেল, ওদের যুক্তি হলো একজন মুক্ত হলে তো আর অন্য আর একজন মুক্তি হয় না, কাজেই তারা বলছে যে অন্যের আত্মা আলাদা। তোমাদের অনুযায়ী তোমরা যে বলছো এক আত্মা, তাহলে একজন মুক্ত হলেই তো সবাই মুক্ত হয়ে যাবে, সেরকম তো হচ্ছে না। সেই জন্য ওরা বলছে যেহেতু একজন মুক্ত হলে আর একজন মুক্ত হয় না, এই জন্য এই সাংখ্য মতে, সাংখ্য দর্শন মতে বহু পুরুষ স্বীকৃত। তারা কিন্তু এই পুরুষ প্রত্যেকেই কিন্তু অপরিণামী। অপরিণামী সে কি? সে ভোক্তা, কিন্তু কর্তা নয়। এখন প্রশ্ন হলো, তাহলে পার্থক্য কি করে হয়? তারা কি করে পার্থক্য করেন? তাদের মধ্যে পার্থক্য কি দিয়ে হবে? তখন বলা হয় তাদের সমস্ত গুণ চলে গেলেও একটি গুণ থাকে, সেটি হলো সংখ্যা গুণ। সংখ্যা বলে সংখ্যার দ্বারাই তাদের পার্থক্য হবে। এখন এই বেদান্তীরা বলেন যে সমস্ত গুণ চলে গেলে, এই সব গুণ চলে গেলে সংখ্যা গুণ বলে একটা নূতন গুণ, বলছে এইটা কল্পনা করা যায় না, এটা একটা অলীক কল্পনা। এটা সংখ্যা গুণ কল্পনা করে তার দ্বারা পার্থক্য সৃষ্টি করা যায় না, নিরর্থক। যেমন আমরা আগে পড়লাম, আগের লাস্ট মন্ত্রে, আসিক্তম তাদ্রিগ যথা শুদ্ধম আসিক্তম তাদ্রিগেব ভবতি, বলছেন একটা শুদ্ধ জলবিন্দু যদি আরো সেইরকম সরোবরের মধ্যে পড়ে, শুদ্ধ জলে পড়ে, শুদ্ধ জলবিন্দু শুদ্ধ জলাশয় পড়লে যেমন হয়, তেমনি মুক্ত পুরুষ আত্মসাক্ষাৎকার করলে আত্মার সঙ্গে একাকার হয়ে যায়। আর এই বেদান্তে যে আত্মাকে বলছেন যে অদ্বৈত আত্মা, একও বলা যায় না, কারণ একটাও একটা গুণের মধ্যে পড়ে। বলছেন এক বলাও মানে সংখ্যা, আর সেটা গুণ হয়ে যায়। সেই জন্য বেদান্তকে এক আত্মাও বলে না, ঠিক ঠিক বলতে বলে অদ্বৈত আত্মা। আত্মা নির্গুণ, কাজেই সংখ্যা যদি বলি, সংখ্যাটা একটা গুণের মধ্যে পড়ে যায়, গুণটাও একটা সংখ্যা, এটা উপাধি। সেই জন্য অদ্বৈত আত্মা যিনি কিনা সর্বপুরবর্তী, অদ্বৈত আত্মা সর্বপুরবর্তী। যেমন গীতাতে বলেছেন ক্ষেত্রাজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ভগবান বলছেন ক্ষেত্রাজ্ঞ, যে এর মধ্যে যিনি জানেন সমস্ত ক্ষেত্রে, এই যে আমি আপনি যত জীব জগৎ যা কিছু আছে সব ক্ষেত্র, এর মধ্যে ক্ষেত্রাজ্ঞান চাপি মাম বিদ্ধি, ভগবান বলছেন আমাকে ক্ষেত্রজ্ঞ বলে জানবে, সর্বক্ষেত্রেষু ভারত, সমস্ত ক্ষেত্রেতে বলছে আমাকে, ভগবান বলছেন আমাকে ক্ষেত্রজ্ঞ বলে জানবে, যিনি এই সবগুলোকে জানেন। তার মানে একজনেই ক্ষেত্রজ্ঞ। এখন ভাষ্যতে আসছে যে সর্বপূর্ববর্তী কথম, কি করে সর্বপূর্ববর্তী বলুন? এখন এই আসছে হংস। শঙ্করাচার্য কি ব্যাখ্যা করছেন? হংস হন্তি গচ্ছতি ইতি। তাহলে আত্মদেব হলো হংস, যিনি তিনি সর্বত্র গমন করেন বলে হংস পদবাচ্য। এখানে এই হন ধাতুর এখানে অর্থ করছেন কি? গতিশীল, গচ্ছতি। হন্তি গচ্ছতি ইতি হংস, এরকম অর্থ করেছেন। এই বেদেতে হন ধাতুর দুটো অর্থ, হিংসা করা আর একটা গতি অর্থে, মুভিং, চলা অর্থে।
এই দুই অর্থে ব্যবহৃত হয়। তাহলে অন্যদিকেও অর্থ হতে পারে, যেমন হন্তি, এখানে শঙ্করাচার্য সেটা বলেননি, কিন্তু এরকম অর্থ হয়, হন্তি দ্বৈতম ইতি হামসা। তাহলে হন্তি দ্বৈতম, এখানে ওই হন ধাতু হিংসা অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু শঙ্করাচার্য এখানে কি অর্থে ব্যবহার করছেন? হন ধাতু গচ্ছতি, এই অর্থে, চলছে, মুভিং, এই অর্থে ব্যবহার করছেন। আর এই হন্তি দ্বৈতম ইতি হামসা, এইখান থেকে অর্থ বেরিয়ে আসে, হন মানে হিংসা অর্থে, অর্থাৎ যে দ্বৈতকে হিংসা করে, হনন করে, সে হলো হামসা। অর্থাৎ কি? অর্থাৎ সব দ্বৈতের সঙ্গে যা কিছু আমরা এই ভেদ দেখছি, দুই বস্তু দেখছি, সমস্ত দ্বৈতের সঙ্গে যে সম্বন্ধ রহিত, সমস্ত দ্বৈত সম্বন্ধেতে যে মলিন হয় না, সে হলো হংস। মানে হংসের একটা অর্থ হলো উজ্জ্বল, নির্মল, উজ্জ্বল নির্মল। তাহলে যে সমস্ত দ্বৈতকে ধ্বংস করেন, সমস্ত দ্বৈতের সম্বন্ধতে যে মলিন হয় না, তাকে বলে হংস। আর হন্তি গচ্ছতি সর্বম, বলছেন যে এখানটায় এই সমস্ত বস্তুর সঙ্গে, এই পরবর্তীকারে বলবেন হংস, আর একটা হংসকে বলছেন সূর্য হলো হংস। সূর্য আত্মাকেও বলে হংস, আর সূর্যকেও বলে হংস। কেন? সমস্ত বস্তুর সঙ্গে সম্বন্ধ বলে এই পরমাত্মা আর সূর্য উভয়ই হংস পদবাচ্য। এই জন্য বলছে সূর্য চলছে, সূর্য গতিশীল হবার জন্য তাকে হংস বলছে। আমাদের স্বাভাবিক দৃষ্টিতে আমরা দেখছি, মনে হচ্ছে যেন সূর্য চলছে। হন্তি গচ্ছতি ইতি হংস, সূর্য চলছে, গতিশীল হংস বলে। আসলে এই সূর্য আকাশে গতিশীল হবার জন্য মনে হচ্ছে যেন সাধারণ লোকে বলছে দিন রাত্রি হচ্ছে। আসলে তো বিজ্ঞান বলবে সূর্য কিন্তু চলে না, পৃথিবী চলছে, ঘুরছে। কাজেই আমরা পৃথিবীতে বসে আছি, পৃথিবীতে আছি, পৃথিবীতে থেকে আমরা ঘুরছি, অথচ মনে হচ্ছে যেন সূর্য ঘুরছে। যেমন নদীতে নৌকাতে বসে আছে মানুষ, নৌকা যদি জোরে চলে, লঞ্চ, স্পিড বোট, স্টিমার জোরে চললে মনে হচ্ছে না দুই তীর দৌড়চ্ছে। সেই রকম আমরা সবাই, এই জীব জগৎ, আমরা সবাই নৌকোতে বসে, এই আকাশরূপ মহাসমুদ্র, নৌকাটা কোথায়? নদীতে, সমুদ্রেতে। তাহলে এই যে আকাশরূপ মহাসমুদ্র, এই আকাশরূপ মহাসমুদ্রে আমরা পৃথিবীরূপ নৌকাতে বসে আছি, পৃথিবীরূপ নৌকাতে বসে আছি। সেই নৌকাতে বসে মনে হচ্ছে সূর্য চলছে, মনে হচ্ছে সূর্য চলছে। আসলে কিন্তু সূর্য চলছে না। আমরা নৌকোতে, নদীতে বসে থাকলে, নৌকা চললে মনে হচ্ছে তীর চলছে, আসলে তীর চলে না। সেই রকম আমরা পৃথিবীরূপ নৌকাতে বসে আছি, মনে হচ্ছে সূর্য চলছে। ট্রেন দৌড়চ্ছে, ট্রেন চলছে, মনে হচ্ছে দুই পাশের গাছপালাগুলো দৌড়চ্ছে। সেই রকম আর কি। তার অভিপ্রায় কি হলো? অভিপ্রায় হলো এই যে আমাদের দেহ, ইন্দ্রিয়, মন, অন্তঃকরণ, বুদ্ধি, বৃত্তি, এতে আমরা এখন বসে আছি। আর এরা কিন্তু সব গতিশীল। এই দেহ, মন, ইন্দ্রিয়, বুদ্ধি, বৃত্তি, অন্তঃকরণ সব কিন্তু গতিশীল, দৌড়চ্ছে। আর তাতে এই আত্মদেব বসে আছেন, আমরা বসে আছি, আমার প্রকৃত স্বরূপ আছে এখানে, আমরা বসে আছি। আর এরা গতিশীল, এরা চলছে। আমাদের মনে হচ্ছে আত্মা গতিশীল, আত্মা গতিশীল, এই ব্রহ্ম গতিশীল, ভগবান গতিশীল, এই সব। তাহলে কিরকম হংস? বলছে এ হংস এরকম হংস যে স্বয়ং চলছে না, কিন্তু যেন চলছে বলে প্রতীতি হচ্ছে, যেন চলছে। বলছে আমাদের আত্মা স্থিরই আছে, কিন্তু যেহেতু এই ইন্দ্রিয়, মন এইগুলো চলছে, এইগুলো দৌড়চ্ছে, সেই জন্য বলছে তিনি যেন চলছেন।
তদেজতি তন্নৈজতি তদ্দূরে, তদ এজতি মানে তিনি কাঁপছেন, তদেজতি তন্নৈজতি তদ্দূরে তিনি দূরে, তিনি কাছে। আসলে মন দৌড়চ্ছে, মন চলছে, আত্মা কোথাও যাচ্ছেও না আসছেও না। যেমন নৌকো দৌড়চ্ছে, মনে হচ্ছে তীর দৌড়াচ্ছে, সেই রকম আমরা এই এখানটায় আমরা এই আমাদের আত্মাদেব এখানটায় আছে, তিনি স্থির, কিন্তু শরীর মন চলছে বলতে তা গতিশীল বলা হচ্ছে। তাতে কোনো গতিমতি এইসব কৃতি ধৃতি এসব কিচ্ছু নেই, কিন্তু প্রতীতি হচ্ছে, সেই জন্য একে বলে হামসা। হামসা। এখন এই হংসাত্মা এর বিশেষণ বলছেন। কি বিশেষণ বলছেন? শুচিসৎ, অর্থাৎ কিনা শুচৌ। শঙ্করাচার্য বলছেন যে শুচিসৎ কি অর্থ? শুচৌ দিবি আদিত্য আত্মনা সিদতি ইতি বলছেন, ব্যাখ্যা করছেন শুচিসৎ কি করে হলো। শুচৌ অর্থাৎ শুচৌ ইকুয়াল টু দিবি, দিবি মানে আকাশ, দুলো। সূচি অর্থ হলো আকাশ, আকাশে দুলোকে তিনি থাকেন বলে, কিভাবে থাকেন? সূর্যরূপে, আদিত্য আত্মনা, সেই জন্য শুচি সৎ। সৎ মানে সিদতি ইতি, অবস্থান করেন, থাকেন, বাস করেন, এই অর্থে। তাহলে আত্মা আকাশে অবস্থান করেন কিভাবে? আদিত্য আত্মনা। আত্মা সূচিতে অর্থাৎ দুলোকে আদিত্য রূপে অবস্থান করেন বলে শুচিসৎ, এই হলো সাধারণ অর্থ। তাহলে ওই যে প্রথমে বললেন যে হামসা হন্তি গচ্ছতি ইতি হামসা ইকুয়াল টু কি? আদিত্য। কারণ এই সূর্য যেন সূচি অর্থাৎ দুলোক অর্থাৎ আকাশে চলছে বলে মনে হচ্ছে, তাই সেই জন্য তার নাম দিয়েছেন শুচিসৎ। তিনি আকাশে দুলোকে সূর্যরূপে অবস্থান করছেন। এই হলো বিশেষ অর্থ সূচি। কিন্তু আমরা সাধারণ সূচিকতার অর্থ কি? সূচি মানে পবিত্র। বলছেন আত্মা কোথায় থাকে? দেখুন এখন অন্য অর্থও করা যেতে পারে। আত্মা কোথায় থাকে? বলছে সূচিতে, সূচৌ, অর্থাৎ কিনা আমাদের অন্তঃকরণ যখন শুদ্ধ হয়, পবিত্র হয়, তখন এই আত্মার উপলব্ধি হয়। মানে মানুষের অন্তঃকরণ যখন অশুদ্ধ, রাগদ্বেষপূর্ণ, এই মানুষ এই পরিচ্ছিন্ন জড় পদার্থের চক্করে পড়ে যায়, অর্থাৎ অশুচিতে ডুবে থাকে, তখন এই যে অপরিচ্ছিন্ন আত্মবস্তুর, শুদ্ধ আত্মার দর্শন হয় না। আত্মা তো সর্বদা সর্বত্রই আছেন, কিন্তু এই কাপড়ে যেমন চোখ বেঁধে রাখলে সামনের জিনিস দেখা যায় না, সেই রকম এই আমাদের অন্তঃকরণ অশুচি হলে, অপবিত্র হলে, অশুদ্ধ হলে তার দর্শন হয় না। এই জন্য বলছেন যা কিছু এই অশুচি এটসেট্রা, অশুদ্ধতা কোথায়? মনে। অশুচি কোনো আসলে কোনো পদার্থও নয়, অশুচি কোনো অক্ষরও নয়, অশুচি কোনো শব্দও নয়, অশুচি কোনো বাক্যও নয়, বাক্যের অর্থও নয়। অর্থাৎ এইগুলো একটাও অশুচি নয়। অশুচি বা অপবিত্র ভাব মনে, মন অশুচি বা অপবিত্র হলে আমাদের অক্ষর, শব্দ, এই শব্দ অপবিত্র হয়, বাক্য অপবিত্র হয়, আর মন অপবিত্র হয় বলছেন। কিন্তু যখন আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয়, মন পবিত্র হয়, তখন কিন্তু সমস্ত অক্ষরও পবিত্র, শব্দ পবিত্র, বাক্য সব পবিত্র বলে মনে হয়। কাজেই আমরা মনেতে এই অশুচি, অপবিত্র, রাগ, দেশ, কাম, ক্রোধাদি ভাবযুক্ত হয়ে, এইটা যদি ভিতরে ওই রকম ভাব, অশুচি ভাব, কাম, ক্রোধের ভাব, অপবিত্র ভাব, রাগ, দেশের ভাব থাকে, সেইটা কি করি?
আমরা বাইরে আমরা প্রজেক্ট করি, শব্দেতে ওই ভাব জুড়ে দেই, বাক্যতে ওই ভাব জুড়ে দেই, বাক্যের অর্থেতে ওই ভাব দূরে দেই। বলছে তখন সব অপবিত্র দেখি, সব অপবিত্র দেখি। এই জন্য স্বামীজি বলছে আপ ভালা তো জগৎ ভালা। আমাদের চোখের চশমাটা যে কালারে হবে জগৎ সেই রকম দেখব। পরমাত্মা ভগবান কোথায় নেই, কিন্তু সব জায়গাতে আছে, কিন্তু সূচিতে অর্থাৎ শুদ্ধ হৃদয়ে প্রকট হন। এই আত্মা বলছেন শুদ্ধ হৃদয়ে। সুচৌ, তাহলে আত্মা কোথায়? এর আর একটা অর্থ হলো শুদ্ধ হৃদয়ে আত্মা প্রকট হন। আত্মা সর্বত্র আছেন, কিন্তু শুদ্ধ হৃদয় সুচৌ, শুদ্ধ হৃদয় তিনি প্রকট হন। কাজেই এই সূচি এখানে শুচিসৎ দিবি আর এই পবিত্র দিয়েও এরকম অর্থ হতে পারে। এরপরে আসছেন, তাহলে হয়ে গেল যে হামসা শুচিসৎ, তারপর বসু বাসায়তি সর্বান ইতি। বলছেন বসু অর্থাৎ বাসায়তি, সকলকে বাসস্থান দেয়। এই আত্মা বলছেন বসু সকলকে বাসস্থান দেয়, অর্থাৎ সকলের আশ্রয়, সবাইকে নিজের মধ্যে স্থান দিচ্ছে, সেই জন্য তার নাম বসু। এখন বসুকে বলছেন সে হলো বায়ু আত্মনা অন্তরিক্ষে সিদতি ইতি অন্তরিক্ষ সৎ। বলছেন বসু ইকুয়াল টু বায়ু। বায়ু কোথায় থাকে? বলছে অন্তরিক্ষে থাকে। যেরকম বললো হংস ইকুয়াল টু কি সূর্য, সেই রকম বসু ইকুয়াল টু বায়ু। সূর্য কোথায়? পবিত্র দুলোকে থাকে, সেই রকম বসু মানে এই বায়ু দেবতা, অর্থাৎ বায়ু দেবতা কোথায়? এই অন্তরিক্ষে, এই প্রাণ রূপে, শ্বাস রূপে অন্তরিক্ষে থাকেন। ভূবর লোকা এটাকে বলে অন্তরিক্ষ লোক। তাহলে অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো বায়ু আত্মনা অন্তরিক্ষে সিদতি ইতি অন্তরিক্ষ সৎ। এর অর্থ হলো এই আত্মা অন্তরিক্ষে বায়ুরূপে অবস্থান করেন বলে অন্তরিক্ষ সৎ। সৎ মানে সিদতি, তিনি অবস্থান করেন, থাকেন। তারপরে কি বলছেন? হোতা অগ্নি, অগ্নির্বৈ হোতা ইতি শ্রুতে হে। সাধারণ হোতা মানে অগ্নিতে যে আহুতি দেয় তাকে বলে হোতা, অগ্নিতে যে আহুতি দেয়। অথবা আরো হোতার অর্থ কি? এই ঋগ্বেদের যিনি পুরোহিত, যিনি এই সমস্ত ঋগ্বেদের জানেন কর্ম, তাকে বলে হোতা। ঋগ্বেদের পুরোহিতকে বলে হোতা, বা যে আহুতি দেয় আগুনে তাকে বলে হোতা। এখানে হোতার অর্থ হলো অগ্নি। অগ্নি বলছেন তিনি অগ্নিরূপে থাকেন, সেই জন্য নাম হোতা, তার নাম হলো হোতা। বলছেন এই অগ্নি ইকুয়াল টু হোতা, এইরকম অর্থ কোথায় পাচ্ছেন আপনি? শঙ্করাচার্য বলছে অগ্নির্বৈ হোতা। এখানে হোতার অর্থ অগ্নি, কোথায় এরকম বলা আছে? যেহেতু শ্রুতিতে এরকম বলা আছে অগ্নি হোতা, একটি উপনিষদে আছে, চিতি উপনিষদ, চিত্ত উপনিষদ আছে অগ্নির্বৈ হোতা। তাহলে অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো আত্মা স্বয়ং অগ্নিরূপে থাকেন। অথবা আরো একটা অর্থ কি, এই যে হোতা যিনি হবন করেন তিনি হলেন হোতা। তাহলে এই আত্মা কি করেন? এইখানে বসে এই শব্দাদি বিষয়সমূহ ভোগ করেন বলে হোতা। এখন আপনারা যেমন শুনছেন, এই শব্দগুলো যাচ্ছে, আপনারা শুনছেন, দেখছেন, বলছে এই শব্দাদি বিষয়সমূহ কি হচ্ছে? আমাদের যারা শুনছি তারা আমরা ভোগ করছি, ভিতরে নিচ্ছি, সেই জন্য তিনি হলেন হোতা, শব্দাদি বিষয়সমূহ ভোগ করেন বলে হোতা। আর এই উপনিষদে আছে অগ্নি হোতা, বলছে আত্মা স্বয়ং অগ্নিস্বরূপ বলে তাকে বলে হোতা। তারপরে কি আছেন? তারপরে আছেন বেদ্যাম পৃথিব্যাম সিদতি ইতি বেদিসৎ। এখন বেদিসৎ বলবেন। বেদ্যাম, বেদ্যাম ইকুয়াল টু পৃথিব্যাম, সিদতি ইতি বেদিসৎ।
বলছে আত্মাকে বেদিসৎ কেন বলা হয়? বলছেন বেদি হলো পৃথিবী, আত্মা পৃথিবীরূপ বেদিতে কিভাবে থাকেন? অগ্নিরূপে অবস্থান করেন বলেন বেদিসৎ। বলছেন আত্মা বেদি হলো পৃথিবী, আর সেই বেদি কোথায় থাকে? পৃথিবীতে থাকে। এই আত্মা পৃথিবীরূপ বেদিতে থাকেন, কি রূপে থাকেন? অগ্নিরূপে অবস্থান করেন, এই জন্য তার নাম হলো বেদিসৎ। তো আগে আগে কি বললেন দেখুন আগেরগুলো, আত্মা সূর্যরূপে থাকেন দুলোকে, আত্মা বায়ুরূপে অন্তরিক্ষ লোকে, আত্মা অগ্নিরূপে পৃথিবীতে। এখন প্রশ্ন হলো পৃথিবী যে বেদি তার প্রমাণ কি? বেদ্যাম পৃথিবী বলছেন, পৃথিবী যে বেদি তার প্রমাণ কি? সেটা আবার এই প্রমাণ দিচ্ছেন। ইয়ম বেদি পরন্ত পৃথিব্যা ইত্যাদি মন্ত্র বর্ণাৎ, ইত্যাদি মন্ত্র বর্ণাৎ। বলছেন যে তাকে বেদিসৎ কেন বলা হচ্ছে? এই পৃথিবীকে বেদি কেন বলা হচ্ছে? তখন এই মন্ত্র বর্ণাৎ, এইরকম মন্ত্র আছে। এর ব্যাকগ্রাউন্ডটা কি? হোম করার জন্য এই মাটি দিয়ে বিশেষ যে যজ্ঞকুণ্ড, বিশেষ নিয়মে এই যজ্ঞশালায় বেদি তৈরি করা হয়, তাকে বলে কি? যজ্ঞ বেদি। বিশেষ নিয়ম কানুন, যে বিশেষ মন্ত্র দিয়ে ইট মাটি দিয়ে যে বেদি তৈরি করা হয়, যজ্ঞ বেদি, এই বেদিতে এই অগ্নিরূপে, গার্হপত্য অগ্নিরূপে স্বয়ং অগ্নিদেব থাকেন। ইয়ম বেদি, এই যে পবিত্র বেদি। পবিত্র কারণ কি? বলছে এই যজ্ঞশালার বেদি স্থান বিশেষ রূপে করা হয় বলে হলো অত্যন্ত পবিত্র। এই যে পবিত্র স্থান ইয়ম বেদি পর অন্ত, পর মানে শ্রেষ্ঠ, অন্ত মানে অংশ, মানে উৎকৃষ্ট ভাগ। বলছে এই যে বেদি, এ হলো উৎকৃষ্ট ভাগ। একে উৎকৃষ্ট কারণ কেন বলা হলো? বলছে যজ্ঞশালাতে যে বেদি তাকে উৎকৃষ্ট ভাগ বলা হচ্ছে, কারণ বিশেষ বিশেষ নিয়মে মন্ত্র সহ এই বেদি তৈরি করা হয়। কিসের উৎকৃষ্ট ভাগ? পৃথিব্যাম। বলছেন পৃথিবীর, পৃথিবীর অর্থাৎ বেদি কোথায় থাকে? পৃথিবীতে। আর সেই বেদি কি? বেদি অত্যন্ত উৎকৃষ্ট ভাগ যজ্ঞশালাতে থাকে, সেই বেদি পৃথিবীতে থাকে। তাহলে এই শ্রুতির অর্থ কি হলো? ইয়ম বেদি পর অন্ত পৃথিব্যা, অর্থাৎ এই যে যজ্ঞ প্রসিদ্ধ বেদি যা যজ্ঞশালাতে থাকে, ইহা পৃথিবীরূপ যজ্ঞ বেদিরই অন্তর্বর্তী উৎকৃষ্ট বস্তু। বলছে এই যেহেতু এই বেদি পৃথিবীতে থাকে, এই পৃথিবীরূপ যজ্ঞ বেদিরই অন্তর্বর্তী উৎকৃষ্ট বস্তু, সেটা বলছেন। বেদ্যাম ইকুয়াল টু পৃথিব্যাম সিদতি ইতি। বলছেন এই বেদি সেটা পৃথিবীতে থাকে, পৃথিবীরূপ যজ্ঞ বেদিরই এর অন্তর্গত। যেহেতু বেদি পৃথিবীতে থাকে, তাহলে অর্থ দাঁড়ালো যে আত্মা বেদ্যাম পৃথিব্যাম শিবদিতি বেদিসৎ। তাহলে আত্মা অগ্নিরূপে যজ্ঞশালায় বেদিতে থাকেন বলে তার নাম হলো বেদিসৎ। তারপর কি বলছেন? অতিথি, অতিথি সোমসন দুরোনে কলসে সিদতি ইতি দুরোনসৎ। অতিথির অর্থ করছেন, অতিথি অর্থ হলো সোম। এর দুটো অর্থ করবেন, অতিথির দুরোনসতের দুটো অর্থ করবেন। প্রথম অর্থ, অতিথি হলো কি? সোমরস। সোমরসটা কি? এই সোমলতা বলে এক ধরনের লতা, সোমলতা থেকে সোমরস বের করা হয়, যা কিনা এই সোমজাগ বলে একটা জাগ আছে, সেই জাগে ব্যবহৃত হয়। সোমলতা থেকে সোমরস বের করে এই অগ্নিতে হবন করার আগে তাকে একটা পাত্রেতে রাখা হয়, সেই পাত্রকে বলে দুরোন। দুরোন কথার অর্থ হলো কলস, কলসে রাখা হয় বিশেষ পাত্র, সেই দুরোন মানে কলস। এই সমস্ত যারা এই যাগ করেন, সোমযাগী,
সমজাজিদের সমস্ত সমজাজি এই সোমরসকে অত্যন্ত পবিত্র মনে করে। বেদে আছে তাকে বলছে সোমরাজা। সোমরাজা বলে তাকে অত্যন্ত সম্বোধন করে, সম্মান দেখায়। বলছেন তাহলে আত্মা কোথায় থাকে? অতিথি রূপে অর্থাৎ সোমরস রূপে দূরনে অর্থাৎ কিনা কলসে অবস্থান করেন বলে তার নাম দূরনসৎ। দ্বিতীয় অর্থ, এটা হলো প্রথম অর্থ। তাহলে এখানে অতিথি সোমসন, তাহলে অতিথি অর্থাৎ সোম অর্থাৎ সোমরস কোথায় থাকে? দূরনে, সেই জন্য বলছেন অতিথির দূরনসৎ। দ্বিতীয় অর্থ, অতিথি সাধারণত পরিচিত অর্থ কি? সম্মানীয়, গেস্ট, ব্রাহ্মণ অতিথি। আর এখানে দূরনের অর্থ হবে কি? দূরনের অর্থ হবে অর্থাৎ গৃহ। এখন শঙ্করাচার্য দ্বিতীয় অর্থ করছেন, দেখুন। ব্রাহ্মণ অতিথি রূপেণ বা দূরনেষু গৃহেষু সিদতীতি। বলছেন এই দূরনেষু ইকুয়াল টু গৃহেষু। তাহলে ব্রাহ্মণ অতিথি রূপে, তাহলে দ্বিতীয় অর্থ হলো কি? আত্মা ব্রাহ্মণ অতিথি রূপে দূরনে অর্থাৎ গৃহে অবস্থান করেন বলে তার নাম দূরনসৎ। এই আমাদের কঠোপনিষদেই আছে, এই অতিথির ব্রাহ্মণ গৃহান তিনি অগ্নি হয়ে অগ্নির ভূত্বা প্রবিশতি। অতিথি রূপে কে আসে? বলছে স্বয়ং ভগবানেই বৈশ্বানর। বলছেন বৈশ্বানর প্রবিশতি, প্রথম বল্লীতে আছে বৈশ্বানর প্রবিশতি, যে নচিকেতা যেন বৈশ্বানর অগ্নি হয়ে এই যমের দ্বারে অবস্থান করছেন। তখন তার আত্মীয় স্বজন বলছেন বৈশ্বানর প্রবিশতির অতিথির ব্রাহ্মণ গৃহান তস্যৈতম শান্তিম কুর্বন্তি হর বৈব শতোদকম। বলছেন যেন এই অতিথি ব্রাহ্মণ স্বয়ং অগ্নি হয়ে এই প্রবেশ করছেন, স্বয়ং বৈশ্বানর ভগবান অতিথি রূপে আসেন। আর যমরাজ এই অতিথি সৎকারের এত গুরুত্ব দিয়েছেন যে অতিথিকে যদি, প্রাচীন ভারতে অতিথির এত গুরুত্ব যে অতিথিকে যদি ঠিকভাবে সৎকার না করা হয়, বলছেন কর্মফল এটসেট্রা সমস্ত নষ্ট হয়ে যায়। তো এখানে কি? ব্রাহ্মণ অতিথি হলো ভগবান, তিনি হলেন আত্মা। তাহলে তিনি অতিথি রূপে এই দূরন অর্থাৎ গৃহে অবস্থান করেন বলে তার নাম হলো দূরনসৎ, অতিথির দূরনসৎ। এটা প্রথম প্যারাগ্রাফ হয়ে গেল। ভাষ্যের দ্বিতীয় প্যারাগ্রাফে এখন কি আছে? নৃসৎ, বারসৎ, বোমসৎ, নৃসৎ। হ্যাঁ, আমরা নৃসতের ব্যাখ্যা করছেন নৃষু মনুষ্যেষু সিদতি ইতি নৃসৎ। নৃষু ইকুয়াল টু মনুষ্যেষু। নৃ মানে নর। আত্মা এই সমস্ত মানুষে অবস্থান করেন বলে তার নাম হলো নৃসৎ। সৎ কথার অর্থ কি? আমরা আগেও বলেছি সিদতি ইতি। সৎ মানে বসতি, তিষ্ঠতি, এরকম অর্থ, থাকেন, অবস্থান করেন। তাহলে তিনি সমস্ত মানুষে অবস্থান করেন বলে তার নাম হলো নৃসৎ। তিনি কিভাবে মানুষের মধ্যে, আমাদের মধ্যে থাকেন? এই সাক্ষী চৈতন্য রূপে এই মুহূর্তেই আমাদের মধ্যে আছেন। আর মানুষকে যদি উপলক্ষণ ধরা যায়, সমস্ত জীবের মধ্যেই তিনি আছেন। বরসৎ, বরসৎ কথার অর্থ কি? বর মানে দেবতা। বরেষু ইকুয়াল টু দেবেষু সিদতি ইতি। বর ইকুয়াল টু দেবতা, দেবতা মানে শ্রেষ্ঠ ব্যক্তি, মানুষের থেকে তারা শ্রেষ্ঠ, সমস্ত জীবের থেকে শ্রেষ্ঠ, তাদের মানুষের থেকে সুপিরিয়র, সেই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে আত্মা এই দেবাদি রূপে শ্রেষ্ঠ ব্যক্তি, দেবাদিরূপ শ্রেষ্ঠ ব্যক্তিতে অবস্থান করেন বলে তার নাম হলো বরসৎ। বরসৎ, বরেষু অর্থাৎ এই দেবেষু। বলছেন বরেশ ইকুয়াল টু দেবেষু সিদতি।
দেবেশু সিদতি, তাদের মধ্যে অবস্থান করেন, সেই জন্য এই আত্মার নাম হলো কি? বরসত। তারপর বলছেন বোমসত। বোম মানে বরসত, হ্যাঁ বরসত, তারপর না ঋতসত, বোমসত পরে আসছে, ঋতসত। ঋত কথার অর্থ হলো সত্য বা যোগ্য। সত্য মানে কি? এই ব্যবহারিক, এই যে প্রপঞ্চ, এই যে সৃষ্টিতে আমরা দেখছি সত্য প্রপঞ্চ, এগুলো তো সব সত্য বলে মনে হচ্ছে, ব্যবহারিক প্রপঞ্চ। আর একটা হলো কি? ঋত মানে যোগ্য, যাগযোগ্য। তাহলে আত্মা কোথায় অবস্থান করেন? আত্মা এই ব্যবহারিক যে প্রপঞ্চ, সত্য প্রপঞ্চে অবস্থান করেন, অথবা আত্মা যোগ্যতে অবস্থান করেন বলে তার নাম হলো ঋতসৎ। ঋতসৎ বলছেন, ঋতসৎ, ঋতম ইকুয়াল টু সত্যম ইকুয়াল টু যোগ্য, বা মানে এই দ্বিতীয় অর্থ। একটা বললেন ঋতমের অর্থ হলো সত্য, এই যে ব্যবহারিক সত্য প্রপঞ্চ, আর একটা বলছেন যোগ্য। তিনি এই ব্যবহারিক প্রপঞ্চতে অবস্থান করেন, সেই জন্য তার নাম ঋতসৎ, বা যোগ্যতে অবস্থান করেন, সেই জন্য তার নাম হলো ঋতসৎ। এখন এই ব্যবহারিক প্রপঞ্চতে, আত্মা ব্যবহারিক সত্যতে প্রপঞ্চে কিভাবে অবস্থান করেন? তার অধিষ্ঠান সত্তা রূপে অবস্থান করেন। বলছেন এই যে আমরা জগৎ দেখছি, এটাকে সত্তাকে দান করছে ওই আত্মা, সত্তারূপে আছেন। আত্মা এই ব্যবহারিক প্রপঞ্চকেই সত্তা দেয়। তাহলে আত্মার যজ্ঞেতেও থাকেন। আগে বলছিলেন যজ্ঞে অগ্নিরূপে, যজ্ঞ দেবতা রূপে অবস্থান করেন। এর আগে যজ্ঞাগ্নির কথা বলা হয়েছে, তা কাজেই এখন আমরা অন্য অন্য দেবতাও বলতে পারি, তাই এখন বলছেন দেবতা রূপে এই অগ্নিতে। এটা যুক্তিযুক্ত হতে পারে যে ঋতসৎ হয় যোগ্য অর্থ, না হয় এই সত্য প্রপঞ্চ, এই জন্য নাম হলো ঋতসৎ। তারপরে আসছে বোমসৎ। বোম মানে আকাশ, আর বোমনি মানে আকাশে, সপ্তমীতে। আত্মা বোমে অর্থাৎ আকাশে অবস্থান করেন বলে তার নাম হলো বোমসৎ। আর এরকম অর্থ হতে পারে যে আকাশে যারা যারা থাকে তাদের মধ্যে আত্মা অবস্থান করেন, তাই বোমসৎ। আকাশে আরো কি নক্ষত্র, কত প্রাণী এটসেট্রা থাকেন। আগে সূর্যের কথা বলছেন, সূর্য আকাশে থাকে, সূর্যের কথা বলা হয়েছে। কাজেই সূর্য ছাড়া বাকি যারা এই বোমে আকাশে অবস্থান করেন, আত্মা তার মধ্যেও আছেন, সেই রূপে আছেন। কাজেই তাকে বলছেন সেই জন্য বোমসৎ। এরপরে কি বলছেন? বোমসৎ অবজা গোজা। অবজা, অবজা ইকুয়াল টু, শঙ্করাচার্য বলছেন অবজা অপসু শঙ্খ শুক্তি মকরাদি রূপে না জায়ত ইতি। বলছেন অবজা, অবজা ইকুয়াল টু কি? অবজা ইকুয়াল টু হলো অপসু, জায়াতে ইতি অবজা। অপসু মানে জল, অপসু মানে জল। তাহলে কি যা কিছু, অবজা মানে যা কিছু জলে জন্ম নেয়। অবজা, অপ মানে জল, যা মানে জায়তে। তাহলে কারা জলে জন্মে? এই তাদের উদাহরণ দিচ্ছেন। কারা? শঙ্খ, শুক্তি, মকরা ইত্যাদি, অর্থাৎ কিনা এই জলজ প্রাণী। তাহলে অর্থ কি হলো ওই ভাষ্যের? আত্মা শঙ্খ, শুক্তি, মকরাদি রূপে জলে জন্মে বলে তিনি অবজা। আর গোজা, গোজার অর্থ করছেন গোবি পৃথিব্যাম ব্রীহি জবাদি রূপে না ইয়ায়ত ইতি। গোয়ের অর্থ, গোজাতে গো আছে, গোয়ের অর্থ হলো গরু, গোয়ের অর্থ হলো পৃথিবী, গোয়ের অর্থ হলো ইন্দ্রিয়, বাক, অনেক অর্থ আছে। এখানে গো মানে পৃথিবী, তার সপ্তমীতে কি? গোবি, অর্থাৎ পৃথিব্যা। তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে? গোজা, গোজা অর্থাৎ গোবি, সপ্তমীতে পৃথিব্যা, পৃথিব্যাম ব্রীহি জল, বলছে পৃথিবীতে কি? ব্রীহি জবাদি রূপে না জায়তে ইতি। আত্মা পৃথিবীতে
ধান্য যবাদি রূপে উৎপন্ন হন বলে গোজা। তার মানে অর্থাৎ কি বলতে চাইছে, সমস্ত কিছুই সর্বম আত্মা, এই সর্বাত্ম ভাব, এইটাই বলতে চাইছে। ঋতজা, ঋতজা মানে ঋত ইকুয়াল টু এখানে যজ্ঞ। তাহলে ঋতজা, এই যজ্ঞা, ঋতজার অর্থ কোন, ঋতজা অর্থ কি করছেন, যজ্ঞাঙ্গ রূপে না জায়তা ইতি, যজ্ঞাঙ্গ দ্রব্যরূপে উৎপন্ন হন বলে তিনি ঋতজা। অথবা এই ঋত কথার আর একটা অর্থ হলো, বলছেন অবশ্যম্ভাবী কর্মফল। আমরা এটা পড়েছি ওই ঋতম পিবন্ত সুকৃতস্য লোকে, সেখানে ঋতম হলো অবশ্যম্ভাবী কর্মফল। তাহলে এই অবশ্যম্ভাবী কর্মফল রূপে প্রকটিত হন বলে তিনি ঋতজা, যজ্ঞাঙ্গ দ্রব্যরূপে উৎপন্ন হন বলে তিনি ঋতজা, বা অবশ্যম্ভাবী কর্মফল তাতে প্রকটিত হন বলে ঋতজা। তারপর বলছেন অদ্রিজা, পর্বতেভ্য নদ্যাদি রূপে না জায়ত ইতি। অদ্রি ইকুয়াল টু পর্বত, যা মানে জায়তে, তাহলে পর্বত থেকে অনেক কিছু উৎপন্ন হয়, এখানে নদী নিয়েছে, নদী সকল পর্বত থেকে উৎপন্ন হয়। কাজেই প্রচলিত অর্থ হলো এই নদী নিয়েছে, পর্বত থেকে নদী প্রভৃতি রূপে জন্মান বলেন তিনি অদ্রিজা, তাকে বলছেন অদ্রিজা। অদ্রিজা এই বলছেন যে অদ্রিজা, তাকে অদ্রিজা বলা হচ্ছে। অর্থাৎ এই আত্মার সর্বময়ত্ব, সর্বব্যাপী ভাব, যে একই আত্মা সমস্ত কিছুতে আছেন। কোথায় বললেন যে আত্মা, বলছেন যে আকাশে, এই দুলোকে সূর্যরূপে, অন্তরিক্ষে বায়ুরূপে, অগ্নিতে পৃথিবীরূপে, অগ্নিরূপে পৃথিবীতে, যজ্ঞশালাতে, তারপরে দূরণে অতিথি রূপে, সমস্ত কিছুতেই বলছেন যে ওই আত্মা। তারপর নিরিষদ, বরসদ, ঋতসদ, বো, মসদ, অবজা, গোজা, এই আত্মার সর্বব্যাপিত সর্বাত্ম ভাবের কথা এখানটায় বলেছেন। এই লাস্টের প্যারাগ্রাফে এখানটায় তার উপসংহার করবেন, আমরা সেটা পরের ক্লাসে করব। আজকে এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে? ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সাংখ্যে পুরুষ শুধু ভোক্তা, কর্তা নয়। তবে সাংখ্যে কর্তা কে? প্রকৃতি সব করছে, তো প্রকৃতি সব কর্ম করছে। ওখানে কর্তা শুধু বলছে, কথামৃত যদি পড়েন ঠাকুরের, বলছে এই বিয়ের বাড়িতে দেখেছো, কর্তা বসে আলবোলায় বসে হুকো খাচ্ছে, আর গিন্নি সে এই কাপড়ের খোটে চাবি বেঁধে এই এটা করছে ওটা করছে। কিছুক্ষণ পরে এসেই কর্তাকে বলছে এইটা করা হলো, এইটা করা হলো। কর্তা শুধু হুম হুম করছে। বলছে সাংখ্যের পুরুষ সে কিছু করে না, পুরুষ একদম দ্রষ্টা হিসাবে থাকে আত্মাদের, আর শুধু প্রকৃতি সমস্ত কাজ করে। সেই জন্য বলছে ওখানে প্রকৃতি হলো কর্তা, প্রকৃতি সব করে। প্রকৃতি বলা হয় সাংখ্য সমস্ত কিছু দেখায়, পুরুষকে দেখিয়ে 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 ড্যান্স দেখায়। প্রকৃতি সমস্ত ড্যান্স দেখাচ্ছে, দেখিয়ে দেখিয়ে পুরুষকে, যে পুরুষের ভুল, সে ভুল করে ভাবে আমি কর্তা। তো করতে 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 তাকে এক্সপিরিয়েন্স দিয়ে বলছে, তারপর পুরুষ বলছে নো আমি কর্তা নই, এই প্রকৃতিই কর্তা। কাজেই সাংখ্যে পুরুষ শুধু সে ভোগ করছে, কর্তা নয়। সাংখ্যের কর্তাই প্রকৃতি, প্রকৃতিই করছে। ঠিক আছে।